राघवी गगनचर प्रवाह पावितस्तरे केवलं व्यलम्बिताम्बुजं कृतं कपालिकामट्टमट्टमट्टमन्निनादमट्टमद्वयचकार चण्डताण्डवं तनोतु न शिव शिव। হ্যালো গাইস, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমরা একটি কাজের অর্ডার ছিল, সেটা কিন্তু আজকে ডেলিভারি দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে মহাদেবের সেই শিবলিঙ্গ, কিন্তু এই দেখুন, এই যে কিন্তু বাবার নৃত্য, আর পাশে রয়েছে এই যে নন্দী মহারাজ। তো এটা কিন্তু অর্ডার ছিল, এখন মাল ডেলিভারি দিতে যাচ্ছি। তো আপনাদের যদি লাগে তো আপনারা কিন্তু অবশ্যই অর্ডার দিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি পুরো বাড়িতে গিয়ে সেগুলোকে সেটিং করে তারপরে মাল দিয়ে আসবো। তো আপনাদের যদি লাগে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকে শিবলিঙ্গটাকে দিয়ে আসছি, এবং কোথায় দিয়ে আসছি, কোন মন্দিরে, আপনাদের অবশ্যই দেখাবো। বিশেষত যে এখানে এটা যে বাড়িতে যাচ্ছে, যে মন্দিরে, সেটা কিন্তু খুব জাগ্রত মন্দির। আমার মহাদেবকে ডেলিভারি দেওয়ার জন্য কালকেও আমার নিরামিষ খেয়ে থাকতে হয়েছে, তো আজকেও আমি নিরামিষ খেয়ে আছি। এই মন্দিরে যেতে হলে তার আগের দিনও নাকি নিরামিষ খেতে হয়, না হলে এখানে যে মা কালীর, এটা মূলত মা কালীর মন্দির। তো আগে একজন নাকি এসব না মেনে গেছিলো, মন্দির থেকে নাকি মা কালীর ঠেলা মেরে বাইরে ফেলে দিয়েছিল। তো তার জন্যই আমি আজকে পুরো নিরামিষ রয়েছি, কালকে পুরো নিরামিষ খেতে হয়েছে। তো আপনাদের সেই মন্দিরটাকেও দেখানোর চেষ্টা করব। তো শিবলিঙ্গটি কিন্তু পুরোটাই ব্ল্যাক স্টোনে, দেখতে পাচ্ছেন, ব্ল্যাক স্টোনের উপরেও হালকা একটা কালার চড়ানো হয়েছে, যাতে আলো এটা কালো হয়। আর তার সঙ্গে নন্দী মহারাজও দেওয়া হচ্ছে, এটাকে এর সঙ্গে গিফট করা হয়েছে। তো আপনাদেরও কিন্তু যদি লাগে যোগাযোগ করতে পারেন। শুধু যে আমায় দেখেন যে আমি ব্লগ করি, ব্লগ ছাড়াও কিন্তু আমার আলাদা কিছু কাজ আছে। তো আমার মূলত কাজ কিন্তু আর্টের কাজ। আর আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার ভাই রয়েছে, মানে ড্রাইভার না, এটাই আমার ভাই হয়, মাসির ছেলে, আরও একটা বন্ধু রয়েছে। এই যে হ্যাঁ, এই ভাইটার কিন্তু গাড়ি চড়ার অভ্যাস নেই, এই গাড়িতে বসে কিন্তু আজকে সে বমি করে দিয়েছে। যে শুধু ব্লগ করলে হবে না, অন্য কাজও করতে হবে, আর এই গাড়ি চড়া অভ্যাস বানাতে হবে। তো গাইজ, আমরা কিন্তু নগরুকরা মানে হরিণঘাটা থানার আন্ডারে এই নগরুকরার একটি মন্দিরে এই মহাদেবকে নিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়ি কিন্তু গন্তব্যস্থলে চলে এসছে, কিন্তু আমরা যেই মন্দিরে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই সরু, ওখানে এই গাড়ি ঢোকানো একটু সমস্যা হয়ে যাবে। তার কারণে আমরা এটাকে ভ্যানে নিয়ে যাব, কিন্তু এত ওয়েট, এটা ধরার মতো সেরকম লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে একটা বিষয় রয়েছে যে এখানে নিরামিষ খেয়ে তারপরে এটাকে কিন্তু ধরতে হবে, এটাই আরেকটা সমস্যা রয়েছে। তো একটা ভাইকে পাওয়া গেল, ভাই আমাদের সঙ্গে কিন্তু হেল্প করছে, ধরছে। প্রথমবারে ভাই কিন্তু দেখে ভেবেছে খুব হয়তো হালকা হবে, দুজনাই ধরে নেবে, কিন্তু সেটা সম্ভব নয়। আর দেখুন, এই শিবলিঙ্গটার ডিজাইনটাই কিন্তু অন্য টাইপের, এরকম কিন্তু সচরাচর সব জায়গায় আপনারা এটা পাবেন না। আমি আস্তে আস্তে এটাকে ধরে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সরু রাস্তা, কিন্তু যেখান দিয়ে এই গাড়ি ঢোকানো একটু চাপের হয়ে যাবে। আর এই যে সেই মন্দির, যে মন্দিরের কথা বলছিলাম, আর মন্দিরের পাশ দিয়েও ছোট রাস্তা, এই দেখছেন যে ছোট রাস্তা যেতে যেতে কিন্তু ভ্যানের চাকা তাই সরে যাচ্ছিল এখান দিয়ে। আর এইখানে কিন্তু যে মন্দির বলেছিলাম, মা কালী মায়ের কথা বলেছে, কিন্তু এটা কালী মায়ের মন্দির নয়, মায়ের মন্দির বলছিল। আমি তখন ভেবেছিলাম হয়তো এটা কালী মায়ের মন্দির হবে। এটাকে দেখছি বিপত্তারিণী মা। এটা অনেকটা সেই জগদ্ধাত্রী মায়ের মতোই, কিন্তু এখানে কিন্তু 8 হাত, দু সাইডে 4 হাত করে।
এটাকে ভিতরে এখন তুলতে হবে। এই মন্দিরে মায়ের কিন্তু আদেশ আছে, স্বপ্নাদেশ দিয়েছিলেন। এই যে যেই লাল গেঞ্জি পরা দেখছেন, সোয়েটার পরা রয়েছে, এই ভাইয়ের গায়ে কিন্তু সেই মা ভর করতো আগে, মূর্তি তৈরি করার আগে। এখনও মাঝে মাঝে নাকি ভর করে। তো মা বলেছিলেন এই মন্দিরের গর্ভগৃহে ঢুকতে হলে নিরামিষ খেয়েই ঢুকতে হবে। তার জন্য আমার 2 দিন নিরামিষ খেয়ে থাকতে হয়েছে। আর যেই কাকুটা ধরলেন উনি কিন্তু এই মন্দিরটি তৈরি করে দিয়েছেন এবং শিবলিঙ্গটাও কিন্তু উনি দিচ্ছেন। তো ওনাকেও আদেশ করেছিলেন যে ওনার দিতে হবে। ওনার দাদার বাড়ি, ভাইয়ের বাড়ি এটা। আর যার গায়ে মা প্রবেশ করতেন উনি হচ্ছেন ওনার ভাইপো। তো মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে বাবার সঙ্গে একটু আলিঙ্গন করে নিই, কারণ এরপর তো আর বাবার সঙ্গে সাক্ষাৎ হবে না। তো এখানে একটু বাবাকে জড়িয়ে আলিঙ্গন করে নেব। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা মহেশ্বর। দেখুন এখানে যে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু নিচু করে দেওয়া হয়েছে যাতে জলটা ফিঙ্কি দিয়ে সামনের দিকে না যায়। তো এখানকার লোকেরাই বলেছিলেন, না এই কাকুই বলেছিলেন যে একটু নিচু করে দিতে, তাই এই ডিজাইনটা ঠিক এরকম করা হয়েছে। আর এখানে মাঠ দেখুন 4 হাত কিন্তু। আর আমিও এর আগে বিপত্তারিণী মা যদিও দেখিনি, এখানে মন্দিরে এসেই এখানকার লোকের কাছ থেকেই শুনতে পেলাম যে 4 হাত এরকম 8 হাতের হয় আর কি। আমি প্রথমবারে ঢুকে ভেবেছিলাম হয়তো এটি জগদ্ধাত্রী মা। এখানে কি মা স্বপ্নাদেশ দিয়েছিল কি? বলছি এখানে কি মা স্বপ্নাদেশ দিয়েছিলেন বাবাকে তৈরি করার জন্য? আমি যখন ছোট মিলিটারি থেকে আছে এইবার দেখছে রিটায়ার হয়ে যখন এসছে এইবার চেপে ধরেছে আমার ভাই। ভাই বলতে আমার দিন এটা আপনার কি ভাই ভাই না দাদা? আপনার আমার ভাই, হ্যাঁ আমার পিতৃ পিতা। তো গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো আপনাদের যদি কখনো কোনো মূর্তির প্রয়োজন হয় আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আমার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো তথ্য লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাবা ভোলানাথ, জয় মা বিপত্তারিণী।